যাদের ঠান্ডা লাগার ধাঁচ রয়েছে, এই ঠান্ডা লাগার ফলে এই হাঁচি কাশি এই যে সমস্যাগুলো এবং এই যে নাক সবসময় আপনার বন্ধ থাকে, সাইনাপসের যে সমস্যা আপনার লেগে থাকে, নাক সবসময় বন্ধ থাকে, রাত্রে ঘুমাচ্ছেন তো ঘুমাতে পারছেন না, শ্বাস প্রশ্বাস আপনি নিতে পারছেন না, হাঁচি এবং কাশি আপনার লেগেই রয়েছে। তো আপনাদের জন্য এই ভিডিওটি খুব কার্যকর হতে চলেছে এবং আমি আজকে যে এই বিষয়ে বলছি এর সম্পূর্ণ ওষুধ কিন্তু আপনার রান্নাঘরে আছে, যেটা আমি শুরু থেকে বলে আছি। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের প্রত্যেকের এবং পরিবারের সকল সদস্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এই গরমের সিজনেও এই যে সিজনটা, কখনো বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে, আবার গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম, এর ফলে আপনার কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। তো আপনারা চাইছেন যেন ঠান্ডা না লাগে, এর জন্য কি করতে হবে, তাই তো? সেটাই চাইছেন। তো দেখুন, খুব সহজ উপায় রয়েছে, কিন্তু ভালো করে বুঝবেন, খুব সহজ উপায় কিন্তু রয়েছে। তো ঠান্ডার দিনে তো ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু গরমের দিনেও ঠান্ডা লেগে যাচ্ছে এই যে ওয়েদারের জন্য, ঠিক? তো এটা থেকে আমাদের কিন্তু বাঁচতে হবে। আর এই সময় কিন্তু এই যে ঠান্ডা লাগলে সর্দি হবে, নাক জাম্প হবে, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে, তারপরে আপনার কিন্তু জ্বর হবে, ঠিক? তারপরে সেই অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন, জ্বরের ওষুধ খাচ্ছেন, সারছে না। এই সর্দির জন্য কি করছেন, ওই নাকে ড্রপ দিচ্ছেন না নাকে, যে নাকটা খুলে যাবে, তো আমরা ভালো করে ঘুমোবো। তো এই যে নাকে যে ড্রপ যে দিচ্ছেন, নাক যেন ক্লিয়ার থাকে, সেটা ঘরোয়া উপায় আমি পদ্ধতি বলবো, যে আপনাদের নাক পুরোপুরি সবসময় খোলা থাকবে, এটা একটা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যাতে আপনাদের ঠান্ডাই না লাগে, সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, আমারও খুব সাইনাপসের অনেক প্রবলেম ছিল, মানে খুব সমস্যা ছিল সাইনাপসের। এই সমস্যায় কিন্তু আমি খুব ভুগতাম, এবং এই সাইনাপসের সমস্যার জন্য এই কান এবং নাক দুটোই কিন্তু দেখবেন জাম্প হয়ে যায়। দেখবেন যখন আপনার খুব সর্দি লাগবে, তো দেখবেন যে কানও হয়তো আপনি একটু কম শুনতে পাচ্ছেন, সেই রকম ভাবে নাকও একদম এরকম। আর যখন সর্দি অতিরিক্ত লাগবে, তো চোখ থেকেও কিন্তু জল পড়বে, ঝাপসাও অনেক সময় অনেকজন দেখতে পান। তো সেই রকম ভাবে আমার অতিরিক্ত সাইনাসের জন্য আমার যে চোখের যে অপটিক নার্ভ, সেখানে কিন্তু এই যে জলটা, সর্দি হলে কি হয়, নাক থেকে তো টপ টপ জলই পড়ে। তো সেটাই বলছি, সেই সর্দিটা কি করছে, সেই জলটা ওই অপটিক নার্ভের মধ্যে থাকতো। ওটা কি করে, যে যে কোনো জিনিস, ওটা তো হচ্ছে একটা ফোকাসিং, চোখ মানে আমার চোখ থেকে ব্রেনের মধ্যে নিয়ে যায়, দৃষ্টিশক্তিটা নিয়ে। তো ওখানে যদি জল থাকে, তাহলে কিন্তু দেখতে সমস্যা হবে এবং ধীরে ধীরে নার্ভটাকে ড্যামেজ করবে। সেই রকম ভাবে বেশ কিছুদিন আগে দুজন পেশেন্ট আমার বাড়ি এসেছিলেন, কানে উনি কম শুনতে পান, মানে ওরা দুই ভাই বোন, কানে কম শুনতে। তো আমি ওদেরকে যখন জিজ্ঞেস করি যে আপনাদের ঠান্ডা খুব লাগে না, বলছে হ্যাঁ স্যার, প্রচন্ড ঠান্ডা লাগে স্যার, সবসময় নাক বন্ধ থাকে। এই যে অসুখটা ধরা পড়লো, অতিরিক্ত ঠান্ডা লাগায় এবং এই যে সাইনাপস এবং সর্দি, মানে একদম কাশি, এটা হওয়ার কারণে ওনার কানের যে ওই আমার যে যে শ্রুতি, যেটা শব্দ ব্রেনের মধ্যে নিয়ে যাবে যে আমি কি শুনলাম, সেটাই ওদের কিন্তু ওই জল ভরার কারণে ড্যামেজ। আমি কিন্তু একদম পাতি বাংলা ভাষায় সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, ডক্টরের কোনো ভাষায় বোঝানোর চেষ্টা করছি না, যাতে আপনাদের, মানে আমি ডক্টরের ভাষা বুঝালাম, আপনারা বুঝতেই পারলেন না, তাহলে কি লাভ তাহলে? সেই জন্য সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা সকল, মানে একটাই ওষুধ যা আপনার এই ঠান্ডা লাগা থেকে বাঁচিয়ে দিবে, একমাত্র ওষুধ, সেটা হচ্ছে চুন। আমার যখন অতিরিক্ত ঠান্ডা লাগতো এবং আমি যখন পড়লাম এবং জানলাম, তখন এই 1 গ্রাম করে আমি চুন খেতে শুরু করলাম। কখনো আমি জলের সাথে খাই, কখনো আমি দইয়ের সাথে খাই। টানা 20-25 দিন খাওয়ার পরে আমি দেখলাম যে আমার ঠান্ডা লাগা বন্ধ হলো এবং চোখে আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি। এবং এই ঠান্ডা লাগার কারণে বারবার সর্দি হতো, নাক থেকে টপ টপ জল পড়তো, এর কারণে আমার মাথা ব্যথাও কিন্তু প্রচন্ড হতো।
প্রচন্ড মাথা ব্যথা হতো, সে মাথা ব্যথা সেই দিন থেকে বন্ধ হয়ে গেল। সেই যে মাথা ব্যথা বন্ধ হয়েছে, বাস এখনো পর্যন্ত আর মাথা ব্যথা হয়নি। হ্যাঁ, ওয়েদার এদিক ওদিক হলে ঠান্ডা লাগে, সেটা আলাদা ব্যাপার। আমি কিন্তু আবার চুন খেতে শুরু করি, আবার 15-20 মিনিট 25 দিন খেলাম, ছেড়ে দিলাম, আবার খেলাম, আবার ছেড়ে দিলাম, আবার খেলাম, আবার ছেড়ে দিলাম, আমি কিন্তু খেতে থাকি চুন। তো এই চুন আমাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে। এবং কাদের কাদের এই ঠান্ডা লাগা থেকে এবং এই সর্দি থেকে, সাইনাপসের থেকে, সমস্যা থেকে সমাধান হয়েছেন, কারণ এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা প্রত্যেকে কমেন্ট করে কিন্তু জানাবেন, প্রত্যেকে কিন্তু জানাবেন যে কাদের কাদের উপকার হয়েছে। ঠিক, তো এই চুনের ফলে প্রচুর উপকার হয়, প্রচুর, মানে যা আপনারা কল্পনা করতে পারবেন না যে এতটা উপকার হতে পারে। ঠিক, এটা একটা। দ্বিতীয় নম্বর আমি যেটা বলছিলাম, যে ওই যে নাকে যে ড্রপ আপনারা দিচ্ছেন, সেই ড্রপ যেন না দিতে হয়, সেই জন্য কি করবেন? দেখুন, ওষুধ তো আমাদের বাড়িতে আছে, সেটা হচ্ছে ঘি। ঘিকে হালকা গরম করুন, নাকে 2 ফোঁটা করে ড্রপ দিয়ে মানে 2 ফোঁটা করে আপনি দিয়ে দিন ঘিটা, দিয়ে হালকা করে টানবেন, জোরে টানবেন না, হালকা করে টেনে ঘুমিয়ে যান, দেখবেন নাক সারা রাত্রি আস্তে করে টানবেন, এভাবে এভাবে টেন দিবেন না, এভাবে। বোঝা গেল? দেখবেন সারা রাত্রি নাক কিন্তু আপনার বন্ধ হয়নি, আপনার কিন্তু খোলা রয়েছে। তো এই বিষয়গুলো আশা করি আপনাদের কিন্তু আমি বুঝাতে পেরেছি। তো এই জিনিসগুলোকে মাথার মধ্যে রেখে চলুন, ঠিক হয়ে যাবে। ওষুধ বাইরে থেকে কেনার বা কোনো প্রয়োজন নেই। যদি আপনার খুব শরীর অসুস্থ হয় তাহলে সে যাবেন, সেটা আলাদা ব্যাপার। বাকি ঘরোয়া যে পদ্ধতিগুলো রয়েছে, এই পদ্ধতিগুলোকে আপনারা কিন্তু গ্রহণ করুন এবং আপনাদের সকল সদস্যর জীবন বাঁচান, আপনাদের টাকা পয়সা বাঁচান এবং প্রাকৃতিক নিয়মে চলুন, প্রাকৃতিক নিয়মে খাওয়া দাওয়া করুন, সময়ে খাওয়া দাওয়া করুন, টাইম মেনটেন করুন, দেখবেন সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল? তো এই সাইনাপস থেকে বাঁচতে গেলে, ঠান্ডা থেকে বাঁচতে গেলে আপনারা চুন খান। বিশেষ করে আরেকটা জিনিস ধ্যান রাখবেন, যে চুন কারা খেতে পারবেন না? যাদের পাথর হয়েছিল, যাদের পাথর হয়েছে, বা যাদের পাথর বর্তমানে রয়েছে, আপনারা কিন্তু কখনো চুন খেতে পারবেন না। বোঝা গেল কথাগুলো? কখনো আপনারা চুন খেতে একদম পারবেন না, এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখবেন। বুঝা